নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 10টি গুরুত্বপূর্ণ শুভ ঘটনাবলীকে নিয়ে, যা সাল 2025-এ ধনু রাশির জাতক জাতিকাদের উপর আসতে দেখা যাচ্ছে। সাল 2025-এ 4টি মেজর প্ল্যানেট বৃহস্পতি, শনি, রাহু ও কেতুর গোচরে রাশি পরিবর্তন হতে চলেছে। 4টি গ্রহের যেমন রাশি পরিবর্তন হতে চলেছে, সাথে সাথে সমস্ত রাশির জাতক জাতিকাদেরই ওপর এই সময় কিছু কিছু ক্ষেত্রে যেমন শুভ প্রভাব আসে দেখা যাচ্ছে, সাথে সাথে কিছু কিছু ক্ষেত্রে প্রতিকূল প্রভাবও এই সময় আসতে দেখা যাচ্ছে। আজকের আলোচনার ক্ষেত্রে শুধুমাত্র 10টি শুভ ঘটনাবলী, যা সাল 2025-এ ধনু রাশির জাতক জাতিকাদের উপর আসতে দেখা যাচ্ছে, সেই 10টি শুভ ঘটনাবলীকে নিয়েই এখানে আলোচনা করব। অলরেডি ধনু রাশির ওপর সাল 2025-কে নিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেটি গিয়ে দেখে নিতে পারেন। ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। প্রথম যে ঘটনাটি আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে, 21শে জানুয়ারি মঙ্গল গোচরে বক্রী ভাবে পিছিয়ে যাবে আপনাদের রাশির সপ্তম ভাবে। যখনই কোনো গ্রহ বক্রী ভাবে পিছিয়ে পুনরায় তার আগে রাশিতে প্রবেশ করে, সেই সময় শুভ অশুভ উভয় প্রকার ফলই আমাদের ক্ষেত্রে আসতে দেখা যায়। আজকের আলোচনার ক্ষেত্রে যেহেতু শুধুমাত্র শুভ ঘটনাগুলিকে নিয়েই এখানে আলোচনা করব, যার কারণে 21শে জানুয়ারি মঙ্গল যখনই গোচরে বক্রী ভাবে পিছিয়ে রাশির সপ্তম ভাবে প্রবেশ করবে, এই সময় ব্যবসায়িক ক্ষেত্রে লাভ প্রাপ্তি আসতে দেখা যাবে। ব্যবসায়িক ক্ষেত্রে যে সকল বিঘ্ন বাধা সমস্যা আসতে দেখা যাচ্ছিল, তা এই সময় দূর হতে দেখা যাবে। বিগত দিনে যাদের ডিভোর্স সংক্রান্ত বিষয়ে কোনো মামলা মোকদ্দমা চলছিল, এই সময় তা সলভ হতে দেখা যেতে পারে। যারা বৈদেশিক কাজ কারবারের সাথে যুক্ত, তাদেরও এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। দ্বিতীয় যে ঘটনাটি আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে, 4 ফেব্রুয়ারি রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থা থেকে মার্গী হবেন। দীর্ঘদিন বৃহস্পতিকে রাশির ষষ্ঠ ভাবে অর্থাৎ রোগ ঋণ শত্রু ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার মধ্যে বৃহস্পতিকে বেশ কিছুদিন বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 4 ফেব্রুয়ারি বৃহস্পতি বক্রী অবস্থা থেকে মার্গী হবেন। এই সময় স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অগ্রগতি আসতে দেখা যাবে। ধনু রাশির যে সকল জাতক জাতিকা যাদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বর্তমানে চলছে, তাদের এই সময় স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে অনেকটা রিলিফ আসতে দেখা যাবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে যাদের মতপার্থক্য চলছিল, এই সময় তা থেকে অগ্রগতি আসতে দেখা যাবে। কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ এই সময় আসতে দেখা যাবে। সাথে সাথে আর্থিক দিক থেকেও এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যাবার সম্ভাবনা। তৃতীয় যে ঘটনাটি আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে, 28শে জানুয়ারি থেকে 31শে মের আগে পর্যন্ত শুক্রকে গোচরে রাশির চতুর্থ ভাবে উচ্চস্থ হয়ে অবস্থান করতে দেখা যাবে। শুক্র সাধারণভাবে গোচরে এক একটি রাশিতে 28 থেকে 29 দিন অবস্থান করে থাকে। শুক্রকে এখানে দীর্ঘদিন অবস্থান করতে দেখা যাচ্ছে, কারণ শুক্র এখানে 3রা মার্চ থেকে 13ই এপ্রিল পর্যন্ত তাকে বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাবে। বাদবাকি সময়টা তাকে মার্গী ভাবেই অবস্থান করতে দেখা যাবে। অর্থাৎ 28শে জানুয়ারি থেকে 31শে মের আগে পর্যন্ত শুক্রকে এখানে উচ্চস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে। ভূমি, বাহন, প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রে অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। পরিবারে এই সময় সম্পন্নতা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। পরিবারে এই সময় আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। প্রপার্টি সংক্রান্ত বিষয়ে বিগত দিনে
কোনো মামলা মোকদ্দমা থেকে থাকলে তা এই সময় সলভ হতে দেখা যেতে পারে। জাতকের সমাজে সমস্ত কাজকর্মের ক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা দেখা যায় এই সময়। চতুর্থ যে ঘটনাটি আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে, রাশির অধিপতি বৃহস্পতি। বৃহস্পতি 14ই মে গোচরে রাশির সপ্তম ভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে। সপ্তম ভাবে বৃহস্পতি গোচরে প্রবেশ হবার সাথে সাথে ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় তেজি ভাব পরিলক্ষিত হতে দেখা যাবে। ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। বিবাহের অনুকূল যোগ এই সময় তৈরি হতে দেখা যাচ্ছে, অর্থাৎ ধনু রাশির বিবাহযোগ্য জাতক জাতিকা যাদের বিবাহের জন্য সম্বন্ধ চলছে সেই সকল ক্ষেত্রে এই সময় সম্বন্ধ স্থির হবার যথেষ্ট সম্ভাবনা। জাতকের সমাজে মান যশ প্রতিষ্ঠা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবে। বৃহস্পতির দৃষ্টি থাকবে রাশির একাদশ ভাবের উপর। অর্থ এই সময় আসবে, ইনকাম এই সময় যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। অর্থ উপার্জনের ক্ষেত্রে নতুন নতুন সুযোগ এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। পঞ্চম যে ঘটনাটি রাশির উপর আসতে দেখা যাচ্ছে, 14ই মে বৃহস্পতি গোচরে রাশির সপ্তম ভাবে প্রবেশ করবে। দৃষ্টি থাকবে রাশির ফার্স্ট হাউসের উপর। রাশির অধিপতির দৃষ্টি রাশির ফার্স্ট হাউসের উপর থাকার কারণে জাতকের জীবনে এই সময় অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। সমস্ত কাজকর্মের ক্ষেত্রে ভাগ্যের সহায়তা প্রাপ্তি এই সময় আসতে দেখা যাচ্ছে। ষষ্ঠ যে ঘটনাটি আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে, 18ই মে রাহু গোচরে রাশির তৃতীয় ভাবে অর্থাৎ পরাক্রম ভাবে প্রবেশ করবে। জাতকের মধ্যে আত্মবিশ্বাস এই সময় বৃদ্ধি পাবে। সমস্ত কাজকর্মের ক্ষেত্রে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পেতে দেখা যাবে। সাথে সাথে আর্থিক দিক থেকে এই সময় বিশেষ লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। সপ্তম যে ঘটনাটি আপনাদের রাশির উপর আসতে দেখা যাচ্ছে, 18ই মে রাহু গোচরে রাশির তৃতীয় ভাবে প্রবেশ করবে। দৃষ্টি থাকবে রাশির সপ্তম ভাবের উপর, রাশির অধিপতি বৃহস্পতির উপর। যার কারণে এই সময় বিবাহের যেমন অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে, ব্যবসায়িক ক্ষেত্রে প্রসার বৃদ্ধি এই সময় অনেক ক্ষেত্রে হতে দেখা যেতে পারে। ব্যবসায়িক ক্ষেত্র থেকে এই সময় যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। যারা বৈদেশিক কাজ কারবারের সাথে যুক্ত তাদের যথেষ্ট লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। ইনকামের ফ্লো এই সময় যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় এবং দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূর্তি এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। অষ্টম যে ঘটনাটি রাশির ওপর আসতে দেখা যাচ্ছে, 14ই জুন রবি গোচরে রাশির সপ্তম ভাবে প্রবেশ করবে। রাশির অধিপতি বৃহস্পতির সাথে যুতি হবে। রবিকে এখানে প্রায় 1 মাস অবস্থান করতে দেখা যাবে। সরকারি ক্ষেত্রে যারা কর্মরত তাদের কর্মক্ষেত্র থেকে লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। সরকারি ক্ষেত্রে কোনো কাজ আটকে থাকলে তা এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। জাতকের সমাজে মান যশ প্রতিষ্ঠা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে তেজি ভাব পরিলক্ষিত হতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে ভাগ্যের পূর্ণ সহায়তা প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক স্থলে যারা নতুন কোনো উদ্যোগ আরম্ভ করতে চাইছেন তাদের জন্য যথেষ্ট অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। নবম যে ঘটনাটি রাশির ওপর আসতে দেখা যাচ্ছে, রাশির অধিপতি বৃহস্পতি। বৃহস্পতি 18ই অক্টোবর অতিচারী গতিতে রাশির অষ্টম ভাবে প্রবেশ করবে। বৃহস্পতিকে এখানে 18ই অক্টোবর থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। পরে বৃহস্পতি পুনরায় সপ্তম ভাবে ফিরে যাবে। এই যে অল্প সময় বৃহস্পতিকে রাশির অষ্টম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, অর্থাৎ 18ই অক্টোবর থেকে এই সময় হঠাৎ প্রাপ্তি কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যাবার সম্ভাবনা। পৈতৃক সম্পত্তির দিক থেকে এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যেতে পারে। জাতকের জীবনে এই সময় নতুন নতুন সুযোগ আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। দশম যে ঘটনাটি আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে,
18 অক্টোবর বৃহস্পতি অতিচারী গতিতে রাশির অষ্টম ভাবে প্রবেশ করবে। দৃষ্টি থাকবে রাশির দ্বাদশ ভাবের ওপর। ধার্মিক স্থানে যাত্রার সুযোগ এই সময় আসতে দেখা যাচ্ছে। সাথে সাথে বৈদেশিক সংক্রান্ত কাজকারবারের সাথে যারা যুক্ত তাদের জন্য যথেষ্ট অনুকূল প্রভাব থাকতে দেখা যাচ্ছে। এই ছিল 10টি গুরুত্বপূর্ণ শুভ ঘটনাবলী যা সাল 2025-এ ধনু রাশির জাতক জাতিকাদের উপর আসতে দেখা যাচ্ছে। আশা করব সাল 2025 আমাদের সকলের জীবনেই শুভতা নিয়ে আসবে। আজ এই পর্যন্ত। নমস্কার।